সূরাতুল আহজাবের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ এই কোরআনের আমানতকে সর্বপ্রথম আসমানের উপর পেশ করলাম, এরপর আমি আল্লাহ তাআলা জমিনের উপর পেশ করলাম, পাহাড়ের উপর পেশ করলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা এই আমানতকে বহন করতে অস্বীকার জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষ মানুষ এই কোরআনের আমানতকে বহন করলো। তো বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কোরআনের আমানত মানুষের উপর পেশ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কোরআনের আমানত পেশ করেছিলেন আসমানের উপর। মুফাসসিরিন কেরাম বলেন কিভাবে পেশ করেছিল? পেশ করার সুরতটা এইভাবে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে ডেকে বলেছিলেন, হে আসমান, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে তোমার উপর আমানত পেশ করতে চাই। আসমান বলে, আল্লাহ, যদি এটার আমানত পেশ করি, এটার আমানত যদি আমি ঠিকমতো আদায় করি তাহলে কি লাভ, আর যদি আমানতের খেয়ানত করি তাহলে কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা বললেন, হে আসমান, এই কোরআনের আমানত যদি তুমি যথাযথভাবে আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষ সওয়াব রয়েছে, অনেক প্রতিদান রয়েছে। আর যদি কোরআনের আমানত রক্ষা করতে না পারো তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলা ভীষণ শাস্তি দিব, ভীষণ শাস্তি। এবার আসমান বলল, না না না, আমার বিশেষ সওয়াবের দরকার নাই, বিশেষ পুরস্কারের দরকার নাই, যার বিনিময়ে শাস্তি আছে, কাজে আমি আমানত গ্রহণ করতে পারবো না। এবার আল্লাহ তাআলা জমিনের উপর আমানত পেশ করলেন। জমিনকে বললেন, হে জমিন, তুমি কি আমি আল্লাহর কোরআনকে আমানত নিতে পারবা? এবার জমিন বলল, আল্লাহ, আমানত নিলে লাভ কি, আর যদি আমানত রক্ষা করতে না পারি তাহলে ক্ষতি কি? আল্লাহ বললেন, যদি আমানত রক্ষা করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার কাছে অনেক সওয়াব আছে, আমি আল্লাহ অনেক প্রতিদান দিব। আর যদি আমানত রক্ষা করতে না পারো তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ডাবল শাস্তি দিব। এবার জমিন অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাহাড়ের কাছে আবেদন করলেন, হে পাহাড়, আমি আল্লাহর কোরআন তুমি কি আমানত রাখতে রাজি আছো? কোরআন বলল, এবার পাহাড় বলতেছে, আয় আল্লাহ, যদি আমানত রক্ষা করতে পারি লাভ কি, আর যদি আমানত রক্ষা করতে না পারি ক্ষতি কি? আল্লাহ বললেন, রক্ষা করতে পারলে সওয়াব আছে, প্রতিদান আছে, আর যদি আমানতের লঙ্ঘন হয় তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে শাস্তি বিদ্যমান আছে। এবার পাহাড় অস্বীকার করল। সর্বশেষ আপনার আমার পিতা আদম নবীর কাছে আল্লাহ যখন আমানত পেশ করলেন, আদম নবী বললেন, আল্লাহ, যদি আমানত আমি রক্ষা করতে পারি তাহলে লাভ কি, আর যদি আমানত রক্ষা করতে না পারি তাহলে ক্ষতি কি হবে? আল্লাহ বললেন, হে আদম, যদি কুরআনুল কারীমের আমানত ঠিকমতো আদায় করতে পারো আমি আল্লাহ তোমাকে এমন এমন নিয়ামত দিব, মালা আইনু রাআত, যে নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা সামিআত, দুনিয়ার কোনো শক্তি সেই নিয়ামতের কথা যথাযথভাবে শুনতেও পারে নাই, ওয়ালা ফাতার আলা কলবি বাশার, এবং মানুষের অন্তঃকরণ পর্যন্ত সেই নিয়ামতের কথা চিন্তা করতে পারে নাই। তবে যদি আমানত রক্ষা না করতে পারো আমি আল্লাহ কিন্তু ভীষণ শাস্তি দেব। এবার আদম নবী বললেন, হে আল্লাহ,
আমি কোরআনের আমানত রক্ষা করতে রাজি আছি, আমি কোরআনের আমানত রক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম, দুনিয়াতে যত তোমার সন্তানাদি আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ তাআলা সবার উপর এই কোরআনের উপর আমল করার আমানত দিলাম। কাজে কোন বান্দা যদি কোরআন মোতাবেক জীবন পরিচালনা করে, কোরআন মোতাবেক যদি নিজের জীবনটা চালায়, আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত দিব যে নিয়ামত কেউ দেখে নাই। আর যদি কোরআন মোতাবেক নিজের জীবন না চালায়, নিজের মন গড়া জীবন চালায়, আমি আল্লাহর বিধান হলো নামাজ পড়া, নামাজ পড়বো না। আমি আল্লাহর বিধান হলো যাকাত দেওয়া, যাকাত দিল না। আমি আল্লাহ কোরআনের বিধান হলো হজ করা, হজ করবো না। আমি আল্লাহর কোরআনের বিধান হলো রাসূলের আনুগত্য করা, আনুগত্য করবো না। এর বিনিময় আমি আল্লাহ তাআলা আমানত ভঙ্গ করার কারণে শাস্তি জাহান্নাম প্রস্তুত করে রাখলাম।